দেখলাম, তাকিয়ে দেখলাম ভালো সাজিয়েছে, ভালো মালা পরিয়েছে, গয়নাগুলো বেশ ভালোই দিয়েছে। শুধু ওইটুকু দেখলে হবে না, দেখতে হবে আজকে ধুতিটি কেমন পরিয়েছে, কিভাবে পরিয়েছে। আমি যতক্ষণ ছিলাম কি কি মালা এসে গলায় দিল, কোন মালাটা সরিয়ে দিল, কতক্ষণ মাথায় কেশটা দিয়ে রাখলো, আজকে হাতে কতক্ষণের জন্য ওই মাখা সন্দেশগুলো দিয়ে রাখলো। দেখতে হবে নয়নের মধ্যে কোনো চুল এসে পড়ছে না তো, কেন? মানে নিখুঁত করে দেখতে হবে, তবেই তো চোখে ধরা পড়বে। কেন? তবেই তো দর্শন যে সঠিক হচ্ছে, না এলে তো দেখলাম চলে আসলাম। এটি এক গুরু ভাই বলেছিলেন, আমাদের বড় গুরু ভাই দয়াল দাদা। খুব মনে পড়ে দয়াল দাদার কথা। 30টি বছর গুরুদেবের সেবা করেছে। গুরুদেবও বলতেন আমার দয়াল ঠিকই হবে, ওই আমার দয়ালের জন্য একটু প্রসাদটা দেখো, ওনার শরীরটা খারাপ তো দেরি করে আসবে। দাদা করলে দয়াল দা মাদুকরি খেলেন সারা জীবন, বেশ কিছুদিন খুব শরীর অসুস্থ। মাদুকরি রুটির মধ্যে তো বেশ বাজরা রুটিও থাকে, অনেক সময় হজম হতে কষ্ট হয়। দয়ালদাকে বলেন, বাবা তুমি আমার প্রসাদ পাওয়ার পরে আমার থালার প্রসাদটা তুমি দিতে হবে। যদিও গুরুদেবের আরাধনার তিথি তো, তাই শ্রী গুরু স্বরূপ তো শিষ্যের কাছে আপন আপন, গুরু স্বরূপ শিষ্যের কাছে ভগবত স্বরূপী। তো যেন মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে পাঠাতেন গোবিন্দকে দিয়ে, তার অধরামৃত জগন্নাথ পেয়েছেন। জগন্নাথের ফেলালব, ফেলালব মানে অধরামৃত প্রসাদ, জগন্নাথ পেয়েছেন। সেই প্রসাদ মহাপ্রভু পেয়েছেন রাধিকার ভাবে কৃষ্ণের অধরামৃত। এই যুগলের অধরামৃত দিচ্ছেন হরিদাসকে, যে হরির উপাসনা করেছেন। এই জগতে যত জীব হরি ভজন করে প্রত্যেকেই হরিদাস। ওই এক হরিদাসকে দিয়ে সব হরিদাসকে বুঝাচ্ছেন যে মহাপ্রভু প্রত্যেকে জন্যই নিজের ফেলালব থালে রেখে দেন, তিনিও পান, কে আবার সাধকের হাতে পাঠিয়ে দেন। নাই নিত্য ভোগ লাগাই কোথায় কমে না, তো কমে যায়। সব আস্বাদন করে তো প্রভু, আস্বাদন করার পরে মনে করে আমি সবই কমে খেয়ে নিলাম, তাহলে আমার অধরামৃত ভক্ত কিছু পাবে না। ঠিক আমরা ভোগটা লাগিয়ে যখন সরে আসি, ওই অলক্ষ্যে প্রভু পেয়ে আবার নিজেই পরিপূর্ণ করে দিয়ে যান, তার অধরামৃত দিয়ে পরিপূর্ণ করে রেখে যান। ঠিক যেন গুরুদেব হরিদাস ঠাকুরকে যেমন মহাপ্রভু তার অধরামৃত দিতেন, এবং প্রাণকৃষ্ণ বাবার কাছে গেলেই বাবা একটু অধরামৃত দেন, অধরামৃত নিজে খেয়ে মুখে একটু চিবিয়ে মুখ থেকে বের করে দিলেন না। এই স্বভাব কেন? বলে ওই যে নিজ কার্য নাই তবু জান, যার পর ঘর মহতের স্বভাব হয় তারই বেকাম। আমার অপরাধ হয় হোক, বাবা সবাইকে যে দীক্ষা দিয়ে দিলেন এক ঢালাও, একটু নিরামিষ খেতে বলেন, একাদশীটা করতে বলেন, পরে তারা এখনই বললে পরে আর দীক্ষা নেবে না। কোন এক মহাত্মা, অনেকেই জানেন, নেবেন না দীক্ষা। তাহলে বাবা এরা কি নিরামিষ খাবে না, কখনো একাদশী করবে না? আপনি তো বললেন না। বলে আরে বাবা খাবে খাবে, এই জন্ম না হোক পর জন্মে খাবে। তাহলে এক জন্মে দীক্ষা দিলেন, পর জন্মে? বলে আমি না দিলে কারো না কারো থেকে তো দীক্ষা নিত, অন্যান্য ধর্মে অন্যান্য ভাবধারায় আশ্রিত হতো। আমার ফুলের ঠাকুর নিতাই গৌরকে তো উপাসনা করতো না, যাতে আমার নিতাই গৌরের চিত্তকর্তা তার আসনে থাকে, যেন যুগলের চিত্তকর্তা থাকে। এই কারণেই তো আমি তাদেরকে দীক্ষা দিলাম। পাপ হয়, অপরাধ হয়, হোক, আমার তো হবে, কিন্তু তাদের তো মঙ্গল হবে। দেখুন চিত্ত চোখের সামনে পরিস্ফুট। সকলেই সদ্গুরু পদবাচ্য, তথাপি আপন আপন সাধকের কাছে আপন আপন শ্রী গুরু স্বরূপ মদগুরু জগৎগুরু মন্নাথ জগন্নাথ মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরু। আহা, বিষ্ণুদাস বাবা হাত কেটে রক্তে কাপড় ভেসে গেছে, তিন করি প্রভুর শিষ্য। বাবা রক্ত কোথায়? তখন নিচে শুয়ে থাকে, নিজের চোখে দেখা। তখন তো রাজবাড়িতে থাকতাম নিয়মস একটা সময়, ঘর থেকে বেরিয়ে কাউকে বলতে করতাল টরতাল করে সামনে দিয়ে আসো, উনি নিজে বসে মাটিতে হেঁচড়াতে হেঁচড়াতে গিয়ে ব্যবসাসনের সামনে বসে কীর্তন করতেন। তাও নিষ্ঠা ছাড়েননি, আপন সেবার থেকে নিজেকে সরিয়ে আনেননি। কিন্তু আমরা রান্না করতে এসেছি, কীর্তন করবো না। আমি পাঠ করতে এসেছি, আমি রান্না করতে পারবো না। না, সবটাই তো ভগবত সেবা। আমি তো বঞ্চিত থাকবো, এখন বুঝছি না, পরে বুঝবো। এই শব্দটা আমি কখনো বুঝতে পারিনি গুরুদেব প্রকটকালে, তবে এখন বুঝছি
শ্রীগুরু মুখ না হেরিলে দণ্ডে দণ্ডে তিলে তিলে মরণে মরিয়া যেন থাকি। আজকে ফেসবুকে কেউ লিখলেন তোমাদের গুরু পূর্ণিমার চির প্রস্তুতি, বুকের ভিতর যেন বজ্রাঘাত হয়ে পড়লো। কি প্রস্তুতি ছিল গুরু পূর্ণিমা! 5,000 লোক কলকাতায় 3 দিন ধরে উৎসব। গুরুদেব পাঠ করবেন, যদুনন্দনদা পাঠ করবেন, অসিতদা পাঠ করবেন, নন্দদা পাঠ করবেন, সঞ্জীবদা পাঠ করবেন, বৈষ্ণবপদদাজি পাঠ করবেন, সকলে পাঠ করতেন। একটা মানুষও বসে থাকার সময় ছিল না। কি রসইয়া, কি কীর্তনিয়া, কি পূজারী, আনন্দ যেন বৃন্দাবন কেন ব্রহ্মাণ্ড এসে পড়েছেন ওই স্থানে। কারণ গুরু আরাধনা তিথি। শ্রী গুরুদেব আসবেন, কি আনন্দ! জুইমালাগুলো কিনে জুইমালাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ঝুড়ি ভরে রেখেছি। ছোট্ট ছোট্ট ফুল ছড়াতে সুবিধা হবে। জোপাটি ফুলগুলো জমাট বেঁধে থাকে অনেক সময়, কিন্তু জুই ফুল ছোট্ট হালকা ফুল। বাবা গাড়ি থেকে নেমে অস্থান ভবনে আসছে, 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোরের বারান্দায় ঝুড়ি ঝুড়ি নিয়ে 3 জন করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। উপর থেকে জুই ফুলগুলো ফেলা হচ্ছে বাবার মাথায় ছাতার উপর থেকে, ঠিক বৃষ্টির মতন জুই ফুলগুলো পড়ছে। ওই হলের মধ্যে গুরুদেব ঢুকছেন লিফট থেকে এসে। দিল্লির কোন এক গুরু ভাই বলে, শ্রী সাধু গুরুদেব ভগবান কি যায় বলে উঠছেন। চিন্ময় মোহন গোস্বামী দাদা রাধারমন মন্দিরেরই এক গোসাই পুত্র। সেই গোস্বামী প্রভু নিজেই হাত ধরে ছেলেকে বাবার থেকে দীক্ষা দাঁড়িয়েছেন। ইনি সদগুরু, এনার থেকে দীক্ষা নাও, ব্রাহ্মণের অভিমান ছেড়ে। উনি এখন ব্রজেই বাস করেন, গুরুদেবের কথায় ভালো চাকরি করতেন। চাকরি ছেড়ে এখন শুধু ভাগবত কথা বলেন। চিন্ময় মোহন গোস্বামী বৃন্দাবনে বর্ষার দিকে যেতে কোশি বলে একটি জায়গায় কোশিতে থাকে। গুরুদেব আসছেন, গুরু ভাই বোনেরা দুদিকে ভাগ হয়ে গেছেন। অপু শ্যামদাদার তত্ত্বাবধানে গুরু পূর্ণিমা উৎসব। এক একবার এক একজনকে। আজ যে হরে কৃষ্ণ হালদার এই জি বাংলাতে গিয়ে এত ফেমাস হয়েছে, সেই হরে কৃষ্ণ হালদার বহু পূর্বেই গুরুদেবের কাছে এসছেন। অনেক গুরুদেবকে দর্শন করেছেন। নিজের দলবল নিয়ে গুরুদেবের গুরু পূর্ণিমা উৎসবে হরে কৃষ্ণ হালদার মৃদঙ্গ বাজিয়ে কি প্রোগ্রাম! গুরুদেব আসছেন, ঢুকছেন, গুরুদেব থেকে হাসছে, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল লাগছেন, গুরুদেবকে ঘিরে ঘিরে মৃদঙ্গ বাজাচ্ছেন। গুরুদেব মাথা নত করে বসে আছেন। আসলে মৃদঙ্গ তো নিত্যানন্দ স্বরূপ, এখন শিষ্যের সুখের জন্য করতে হচ্ছে, তাই মাথা নত করে বসে আছেন। তারপরে সব চুপ হলো। গুরুদেব ডাকলেন, যাকে কাঁধে হাত দিয়ে বলছেন, খুব সুন্দর তো মৃদঙ্গ বাজাতে পারেন, আপনার সহপাঠীরা সকলে শিশু শিশু ছিল। অপসামদায়ী করেছেন কলসিগুলো সব গৌতম দাকে দিয়ে রং করে সুন্দর নকশা আঁকিয়েছেন। সাইডে ফুল দিয়ে প্রদীপ ধরিয়েছেন। প্রদীপ প্রত্যেক গুরু ভাই বোনদের হাতে প্রদীপ। যখন বৈষ্ণব দাদাজি, দয়াল দাদাজি আসতেন, তখনও বৈষ্ণব দাদাজি আসতেন না। দয়াল দাদাজি আরতি করছেন বাবাকে। একই সময় সবার হাতে প্রদীপ দিয়েছে, যত ওই হলে গুরু ভাই বোন। পাখা বন্ধ করে দিয়েছে, এসি চলছিল, তাতে প্রদীপ নেবেন, সবার হাতে প্রদীপ। হলটিকে অন্ধকার করে দিয়েছে, গুরুদেবের সামনে ঝলমল করছে আরতি, সকলের হাতে প্রদীপ। সেই দিনগুলো এখন স্বর্ণাক্ষরে চোখের সামনে ভাসছে। গুরুদেব আসছেন, গুরুদেবের চরণে তো ফুল নেবে না, গুরুদেব নিষেধ করেছেন। তাই একবার একটা মেশিন আনা হয়েছিল, মেশিনের মধ্যে ফুল দিচ্ছে, পাইপের মাধ্যম দ্বারা ফুলগুলো গুরুদেবের গায়ে পড়ছে। ঠিক এইভাবে গুরুদেব আসছেন, গুরুদেবের মাথার উপর গোলাপের পাপড়ি পড়ছেন। ওই সেই বাস্টিং করে ওইগুলো একবার গুরুদেব এরকম তাকিয়ে আছেন, দেখে হাসছেন যে এইরকম বাৎসল্যতা করুণা সকল শিষ্যের প্রতি এখনো আছেন। তবে প্রত্যক্ষেই আছেন, চিত্রপট রূপে, আমরা পরোক্ষে দেখছি। কারণ গুরু তো তত্ত্ব। পণ্ডিতের মতন যতই বুঝাই না কেন, নিজের মন মানে না। চেয়ার থেকে ওঠার সময় কখনো যে সামনে থাকতেন, যে শিষ্যই উঠতে হবে, তার কাঁধে একটু ভর দিয়ে, আহা কত সুখ! গুরুদেব আজকে আমার কাঁধে ভর দিয়ে হাঁটছে। লঘু সংখ্যায় যাবে, অনেকক্ষণ বসেছিলেন তো হাতটা সোজা করে হাঁটতে কষ্ট, একটু ঝুঁকে হাঁটছে। বগলের কাছে একটা হাত, হাতে এরকম ভাবে হাতে ধরে নিয়ে গেছি কতবার। যে কোনো কেউ থাকলেই এমন নয় যে সেবক থাকতো শুধু, অনেকেরই সুযোগ হয়েছে। এক একটি দিক গুরুদেবের দর্শনের, এক একটি জিনিস থেকে শিক্ষণীয়। আজ এই জায়গাটা থেকে যদি গুরুদেবের কথা না বলি, আর পারবো না বলতে। চশমাটা খুলে অনেকেই জানেন গুরুদেবের এই প্রসঙ্গ, তাও বলি।
বলরাম দার কাছে চশমাটা খুলে হাতে দিয়েছেন, গ্রন্থের উপরে রেখেছেন। বাবা বলরাম দাকে ডেকে রাগ করে বলছেন, এত বড় স্পর্ধা, আমার চোখে চশমাটাকে তুমি গ্রন্থের উপরে রাখলে? জানো না গ্রন্থটা স্বয়ং ভগবান? কিরকম শিক্ষা! গ্রন্থটা ভগবান, তুমি আমার চশমাটা খুলে গ্রন্থে কেন রাখলে? সরাতে বল, সরিয়ে দিলেন। গুরুদেব জীবনে কখনো গ্রন্থের উপর কলমটিও রাখেনি। শিলংয়ে তো গুরুদেবের সাথে অনেকটা সময় কাটিয়েছি, শিলংয়ে 2 মাস কাটিয়েছি গুরুদেবের সাথে। তখন গুরুদেব কি করতেন, গ্রন্থ লেখা হয়ে গেল, ডায়েরি আদি সব বন্ধ করে কলমটিকে, পেনটিকে সাইডে রাখতেন। কখনো উপরে রাখতেন, উপরেও রাখতেন না, তার গ্রন্থের উপরে রাখতেন। আজ এই রূপ গুরুদেবের আদর্শ। একটি পা মানে একটা স্টেপ উঠলেই বাথরুমে ঢুকবেন। ঠিক অপ্রকটের 1 সপ্তাহ আগের কথা বলছি। হট করে গিয়েছি ঘরে, তখন 11:30 বাজে। বাবা জল খেলেন, 11টা 11:30 জল পেলেন। জল পেয়ে একটু বসেছেন, বাবার একটু শৌচ লেগেছে, শৌচে যাবেন। ওই করে ডাকছেন, বাবা বলরাম একটু লঘু সংখ্যায় গেলেন, আমাকে ধরো। একা বাবার হাতটা ধরে তুলে বাবার উপরের ঘরের লঘু সংখ্যার বাথরুমের কাছে টেবিল থাকতো, টেবিলটার কাছে দাঁড়ালেন। বাবা পাঞ্জাবিটা খুলতে চাইছেন, পিছন থেকে খুলে টেনে দিলাম। লোম মশলা দিতে দিতে বলরামদা চলে এসছে। বলরামদা দেখি জিভে কামড় দিচ্ছে, বাবা লঘু সংখ্যায় যাবেন, এই সময় আমি ছিলাম না, সে কি ভাব। তো বাবাই এক হাতে লোম মশলাটিকে ধরে লোম কপিনের বাঁধন থেকে খুললেন কষ্ট করে। বলরামদা এই শেষ গুরুদেবের খুব অন্তরঙ্গ সেবা পেয়েছিলাম। বলরামদা বললেন, বাবা টুর কপিটা টান নিচ থেকে টেনে নিয়ে আসলাম। বাঁধলেন লঘু সংখ্যায় এই লোম বস্ত্রটিকে, একটি খোল ঝুলিয়ে দিয়েছেন। একটা স্টেপ গেলেই বাথরুম, বাথরুমে ঢুকে দরজা দিলেই বাবা শৌচে যাবেন। তারপরে একটা স্টেপ যাবেন, তখনও বাবা কাছাটা দিয়ে নিলেন। একটা স্টেপ যাবেন, তাতেও বাবা কাছাটা দিয়ে নিলেন। বাবা কাছা না দিলে, মানে ভক্ত অবস্থায় কাছা ছাড়া সেবা করলে সব বৃথা। এবং ভিতরে যদি আমরা অন্তর্বাস নাহি করি, তাহলে কাছা না দিয়ে চললে, মাতৃদেবের সাথে সঙ্গ করলে যে অপরাধ হয়, সেই অপরাধে মুক্ত হয়। ওর জন্য একটা পা 1 কদম চললেও কাছা দিয়ে কাপড় পরতে হয়। যদি ভিতরে কিছু থাকে, তাড়াহুড়ো করে স্নান করে সেটা আলাদা কথা, কিন্তু একদম যদি অন্তরে কিছু না থাকে, অন্তর্বাস, তাহলে অবশ্যই কাছা দিয়ে কাপড় পরতে হয়। গুরুদেবের জীবন থেকে শিক্ষা পেয়েছে। উঁচু করে জল খেলেন, তারপরেও হাতটা ধুয়েছেন। বলে কেন, মালা ধরবেন যে? জলের সাথে মুখের সাথে তো টাচ হয়েই রইল, হাতে জলের সাথে মুখের সাথে তো টাচ হয়ে রইল। তারপরে হাতটা ধুলেন, মুখটা মুছলেন, আবার হাত ধুলেন, গামছায় হাতটা হলে, তারপরে হরিনামের মালা ধরলেন। এখন যদি গুরুদেবের এই চরিত্র দেখে কেউ বলেন যে সিদ্ধ দেহ আগ্রহ কেন ধরো, এবে নাম সংখ্যা অল্প কিছু করো, যেটা মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, এটি তো বললে বলা যেতে পারতো গুরুদেবকে যে এখন এত কি দরকার, কিন্তু না। ওই যে আচার্য পদে যেহেতু বসেছেন, তাই নিজে আচরণ করে দেখাচ্ছেন। জীবনের শেষ মুহূর্তটা, অপ্রকটের আগের দিন রাত্রিবেলায় পর্যন্ত নাকে 2টো নল দেওয়া, অজ্ঞানের মতন করে পড়ে আছেন। রাত্রির 10:30 বাজে, তখন ভারী ভারী গলার আওয়াজ। সাথে রয়েছে বলরাম দাদাজি, বৈষ্ণবপদ দাদাজি, অমল দাদাজি মানে অকিঞ্চন দাদাজি, আর লোকনাথ দাদাজি। 4 জন রয়েছে। বাবা ভারী গলায় জিজ্ঞেস করছেন, কটা বাজে? বৈষ্ণবপদ দাদাজি বলে ফেলেছেন, বাবা 10:30। ভাগ্যিস বাবার কানের মেশিনটা খোলা ছিল, শোনেনি। সারাদিনে কোনো প্রসাদ পাইনি। সুলোচন্দা একটু ডালিয়া বানিয়ে নিয়ে এসে রাধাকুণ্ড থেকে। শিগগিরই অমলদা বৈষ্ণবপদ দাদাজির মুখটা চেপে ধরেছে। দেখুন, উনি তো বড় গুরু ভাই, আর অমলদা আমারও অনেক পরে দীক্ষা হয়েছে। কেন এত বড় গুরু ভাই মুখ করতে পেতেন না? উনি সেবক। দাদাজি সবসময় বলেন, শিষ্যের থেকেও সেবকের অধিকার আরো আগে, শিষ্যের থেকে সেবকের অধিকার। হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য ছিল শ্যামানন্দ প্রভু, কিন্তু সেবক ছিল জীব গোস্বামী পাদের। বৈষ্ণবপদ বাবার শিষ্য সংগ্রহ করলে পরে কেউ বৈষ্ণবপদ বাবার থেকে সংস্কার করবে কেন, তাই না? সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবার সংগ্রহ করেছিলেন গৌরাঙ্গ দাস বাবাজি মহারাজ।
গৌরাঙ্গ দাস বাবাজি মহারাজ ছিলেন শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের চরণাশ্রিত। গৌরাঙ্গ দাস বাবা সারা জীবন সঙ্গ করেছেন রামকৃষ্ণ পণ্ডিত বাবা, তার আদর্শেই ভজন করেছেন। তো কোন মহাত্মার আদর্শে ভজন করা মানে দীক্ষা সংস্কার নয়। আজকাল জনৈক কিছু মানুষের মনে ভ্রম হতে পারে, আমাদের মতন ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আজকাল গুরু ভাইদের সাথে ওঠা বসা করতে দেখি না, আজকাল গুরুদেবের কাছে আসে না। হয়তো সেখানে আনন্দ পেয়েছে, ভালো জিনিস কিছু পেয়েছে, তার জন্যই গেছে। তবে হ্যাঁ, যদি কখনো তিলক পরিবর্তন করতে দেখি, যদি কখনো দেখি আদর্শ গুরুদেবের থেকে আলাদা, তখন তার সাথে আর আমার সম্পর্ক কেন নেই? আরে তাকে তো আমি চিনেছি আমার গুরুদেবের সম্বন্ধে, আমার গুরুদেব আমায় যেই মন্ত্র দিয়েছে একই মন্ত্র দিয়েছে, তাই আমরা গুরু ভাই। যখন আমার গুরুদেবের দেওয়া মন্ত্রকে পরিত্যাগ করেছেন, বসন ভূষণ আচরণকে পরিত্যাগ করেছেন, তাহলে তার সাথে তো আমার সম্বন্ধ নেই। তিনি যখন গুরুদেবের আচরণ পরিত্যাগ করেছে, সম্বন্ধ আমার সঙ্গে এমনি কেটে গেছে। কিন্তু প্রাণ থাকতেও যেন আমরা কখনো আপন আপন শ্রী গুরু আনুগত্য হইতে না চলে যাই। আমাদের জীবনে অনেক বন্ধু নয়, অনেককে বন্দুক হয়ে আসে। বন্দুক হয়ে মানে শ্রী গুরুচরণের নিষ্ঠা থেকে সরাবার জন্য শ্রী গুরুদেবী কোনো ব্যক্তিকে প্রেরিত করে, তার কাছে তার গুরুদেবীর নিন্দা করে। আর রিজুর কাছে কি রিজুর গুরুদেবের নিন্দা করবো, আর রাজুর কাছে কি রাজুর নিন্দা করবো, আর মিনারের কাছে কি মিনারের গুরুদেবের নিন্দা করবো। দেখি তো শোনে নাকি? যদি তার গুরুচরণের নিষ্ঠা থাকে, এক তো তার যে নিন্দা করছে তার জিভ টেনে ছিটতে বলছে শাস্ত্র, না স্থান পরিত্যাগ করো। আর তাও যদি না হয়, নিজেই গায়ে আগুন লাগে। তাহলে কোনটা? আমার তো ভজন হয়নি, তাই গায়ে লাগিয়ে আগুন লাগিয়ে মরতে পারবো না। সাধন বিনা সাধ্য বস্তু কৌরাকে পায়। অত সামর্থ্য নেই, শক্তি নেই, বা বলও পাচ্ছি না যে জিভ টেনেছিল, তাহলে সম্ভব। এই জন্য স্বজাতি আশ্রয় করতে হবে। আমার গুরুদেবকে যে ভালোবাসে, আমার গোস্বামীগণের আদর্শকে যে ভালোবাসে, সে কখনো আমার শত্রু হতে পারে না। সে যেই হোক না কেন, সে ম্লেচ্ছ হোক, দুরাচারী হোক, কিন্তু সে মহাপ্রভুকে ভালোবাসে। যে জন গৌরাঙ্গ বলে, সে হয় আমার প্রাণের। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। নিতাই চাঁদের মুখোক্তি, মহাপ্রভুর মুখোক্তি। যে জন শ্রীকৃষ্ণ বলে, সে হয় আমার প্রাণের। তাহলে আমার ভালোবাসার জনকে যে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, আমি তার হয়ে যাব।